সবাই ভাবে যারা মেকআপ করে তারা হয়তোবা কোনো রান্না বান্না জানে না, তারা কোনো কাজ জানে না। আচ্ছা ভাই, আপনারই বলেন, আমি যদি কোনো সংসারে কোনো কাজই না করি তাহলে আমার বাচ্চা কাচ্চা সংসারের কাজগুলো কে করে বলেন তো? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে। কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যায়, আমরা মায়েরা বিশেষ করে অনেক কষ্টে ভুগি যে বাচ্চাদের প্রতিদিন টিফিন কি দিব। তাই ভাবলাম যে আজকে অন্যরকম একটা ডিফারেন্ট একটা ভিডিও বানাই আপনাদের জন্য, যারা মায়েরা আছেন তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি এইরকম কয়েকটা আলু নিয়েছি, আলু নিয়ে সেটাও সিদ্ধ করে, আলু নিয়ে সেটাকে এরকম করে গ্রেভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মিহি কুচি হয়ে গেছে। গ্রেভি করার পর আমি হাফ কাপ মুরগির মাংস দিয়েছি, যেটা কিনা ব্লেন্ডার করে দিয়েছি। তার মধ্যে গোলমরিচ গুঁড়া, তারপর একটু লবণ, সয়া সস, আদা রসুন বাটা, আর এই তো একটু দিয়ে দিলাম হলো গরম মশলা গুঁড়া, দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। তারপর শেষে দিলাম একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফেলবো। ভালো করে মাখিয়ে মিশানোর পর, ভালো করে মিশানোর পর তারপর আপনাকে যা করতে হবে, একটা বোর্ডের মধ্যে নিয়েই ময়দা দিয়ে দিবেন। ময়দা দিয়ে সুন্দর করে গোল করার চেষ্টা করবেন, ময়দা দিয়ে মিশাবেন না। ফ্রিতে ভালো করে ময়দা দিয়ে সেটাকে আপনি বেলুন দিয়ে ভালো করে একটু রুটির মতো মোটা, রুটিটা যেমন পাতলা হয় এটা পাতলা হবে না, এটা 2 ইঞ্চির মতো একটু মোটা হবে। তারপর এরকম ছুরি দিয়ে আপনাকে কেটে দিবেন। আর আপনার ছুরিতে একটু পারলে একটু তেল ভরিয়ে নেবেন। আমি ভুল করেছি, একটু তেল ভরাই নাই, যার জন্য আমার ছুরির গায়ে গায়ে লেগে গেছে। এটা আপনার একটু বেশি করে ময়দা দিয়ে কিন্তু বেলার চেষ্টা করবেন, না হলে আপনাদের বেলুনে কিন্তু লেগে যাবে। তো আমি কিন্তু এভাবে আলুর যে শেপ ওইরকম করে কেটে নিচ্ছি, যে যে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে বানানো হয়, তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শেপ করে। তারপর আমি এখন একটা ডিশের মধ্যে আমি একটু ময়দা ছিটি, সেখানে সে আলুর মতো করে কাটা সেখানে রাখলাম। আর কিছুটা অংশ করলাম একটু ব্রেড কাম দিয়ে, ব্রেড কাম করে দেখি কেমন হয়। তো দেখেন আমি কিন্তু কিছুটা লম্বা করে করেছি আর কিছুটা ব্রেড কাম দিয়ে জড়িয়ে এভাবে রেখেছি। তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, যেহেতু আমি সকালে বাচ্চাদের টিফিনে দিব। এই তো আমার টিফিনের জন্য এটা পুরাই রেডি হয়ে গেছে। এখন আমি এটা তেলে ভেজে নিচ্ছি, কারণ বাচ্চারা এরকম একটা খাবার খেলে, এক বিশ্বাস করবেন কিনা আমি জানি না, বাহিরের খাবার বাচ্চারা একদমই পছন্দ করবে না। এই খাবার একবার যে খাবে সে বারবার বলবে এই খাবারটা খাওয়ার জন্য। ও আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমি কিন্তু এখানে চিকেন পাউডারও দিয়েছিলাম মিশানোর সময়, আপনারা চাইলে একটু চিকেন পাউডার দিয়ে নেবেন। তো আমার এটা কিন্তু পুরোপুরি ভাজার পরে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর ব্রেড ক্রাম্ব দেওয়ার একটা উদ্দেশ্য হলো যে আপনার তেলটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে তেলের মধ্যে জোড়া জোড়া পড়ে যায়। আর তারপরও কিন্তু ব্রেড ক্রাম্বটা দিলে কালারটা খুব সুন্দর হয়। তার মধ্যে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেই। তো ফ্রেঞ্চ ফ্রাই মূলত ভাজতে গেলে সবসময় আমি আলুটাকে হাফ বয়েল করে তারপর একটু ময়দা, ভেষজ, কর্নফ্লাওয়ার দিয়ে, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে জড়িয়ে নেই। তারপর এই তো আমি এইভাবে পরিবেশন করে বাচ্চাদেরকে দিই, আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। আপনারা যারা পারেন তারা অবশ্যই কিন্তু এইভাবে বাচ্চাদের তৈরি করে দেবেন। তা আমি আদার্স আরো রান্না বান্না সবকিছু করে আমি কিন্তু রেডি হয়ে গেছি, বাচ্চাদের নিয়ে এখনই বের হব। আমার জার্নি পথটা কিন্তু এরকমই হয়। অনেকে ভাবেন যে শুধু মেকআপ করি, আসলে মেকআপের পিছনে যে কত কাজ করতে হয় এটা কিন্তু কেউ জানে না। আমরা যারা মায়ের আছে তারা কিন্তু একটা সংসারের পিছনে কিন্তু অনেকটা সময় ব্যয় করি, তারপর নিজেকে একটু সময় দেই, বাচ্চাদেরকে সময় দিতে হয়। বেশিরভাগ বাচ্চাদের সংসার প্রতি সময় যায়, নিজের প্রতি কোনোই সময় হয় না। তো বাচ্চাদের দিয়ে আসার পর আমি একটু ওই যে রাস্তায় যে ফুটপাতে কিছু গহনা টহনা থাকে সেগুলো একটু দেখে নিলাম। আর মেয়ে বলে কথা বুঝেন না, যা দেখি তাতেই মনে হয় মনটা আটকায় থাকে, যে দেখি রাস্তায় মানে এগুলোর প্রতি আমাদের একটু দুর্বলতা একটু বেশি থাকে। তারপর এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম, হাঁটি হাঁটি পা পা করে স্কুল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দেখেন রাস্তার কি অবস্থা, প্রচন্ড পরিমাণ গাড়ির এরকম জ্যাম থাকে। তো এই ফাঁকে আমাদের রাস্তাটা পার হতে হয়। তো এইভাবে রাস্তা পার হবেন আমার মতো যারা মায়েরা আছেন, যে মেন রাস্তা দিয়ে চলাচল করতে হয়, বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয়, তারা কখনো একা রাস্তা পার হবেন না। সাথে কয়েকজন মানুষ যখন পার হবে তখন তাদের সাথে পার হবেন, না হলে একা পার হলে কিন্তু রিস্ক থাকে, যেহেতু চলন্ত বাস থাকে তখন আর থামাতে চায় না। তো এরকম করতে করতে বাসাতেও চলে আসলাম। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন।